যাকে আমি জড়ো বলি, তার বিনা আমি কোনোরকমভাবেই এত ওপরে উঠতে পারতাম না। এবং তারপরে আমার মাতা পিতা, ঠাকুমা দাদু ও দিদা দাদু এবং আমার সকল সেন্সেইরা, শিহান সত্যজিৎ বড়ুয়া, সেন্সেই আবৃতি বড়ুয়া, সেন্সেই সৌরভ রজক, সেন্সেই স্বরাজ সিং, সেন্সেই বৈকুণ্ঠ সিং, শিহান দেবাশিস মণ্ডল, শিহান ভোজবেলে এবং আরও অন্যান্য সেন্সেইরা না থাকলে আমার এত বছর ধরে এত উঁচুতে আমি উঠতে পারলাম না। আমাকে তারা পুরো 7 বছর ধরে আমার উপর তারা খেটেছে। রাজ্য, জেলা বা জাতীয় স্তরের যে স্কুল গেমসগুলো হয়, যেটা SGFI স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া আন্ডারে সিলেকশন ট্রায়ালটা চলে, সেখানে কিন্তু ক্যারাটের যে ভাগাভাগির বিষয়টা আছে, যেমন ক্যারাটেতে ভাগাভাগি বলতে ফুল কন্ট্যাক্ট ক্যারাটে আছে, ট্র্যাডিশনাল ক্যারাটে বা সেমি কন্ট্যাক্ট বলতে পারেন, বা স্পোর্টস ক্যারাটে আছে। এই যে স্কুল গেমসটা হয়, এখানে কিন্তু ওনারা এই ভাগাভাগি দেখেন না। ওনারা দেখেন যে একটা স্টুডেন্ট সে ক্যারাটে পড়ছে, সে পার্টিসিপেট স্কুলে বা স্কুলে পড়ছে এবং ক্যারাটে করছে, সে এই স্কুল গেমসের যে প্রতিযোগিতা হবে তাতে অংশগ্রহণ করতে পারবে। সেখানে কাই বা এক্সেট্রা যে অ্যাসোসিয়েশন আছে সেটা কোনো ম্যাটার করে না, এটা আমাদের আগে বুঝতে হবে। সেখানে ফুল কন্ট্যাক্ট, সেমি কন্ট্যাক্ট বা ট্র্যাডিশনাল ক্যারাটে বা স্পোর্টস ক্যারাটে যেটাই শিখুক সেই বাচ্চা, সেই স্কুল গেমসের ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে যদি সেই স্কুলে পড়ে এবং ক্যারাটে শেখে। এটা আমি এই কারণে বললাম, সেটা আমি আসছি পরের জায়গাটা। এখন স্পোর্টস ক্যারাটেতে ভারতবর্ষের বুকে AIKF নামে একটা সংগঠন ছিল, অল ইন্ডিয়া ক্যারাটে ফেডারেশন। সেই AIKF যখন ছিল তখন ক্যারাটে জগতে যাবতীয় যা কিছু ছিল ঠিকঠাক একটা ডিসিপ্লিনারি ওয়েতে চলছিল। তারপরে তৈরি হলো ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, যে ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া থেকে আমরা বিলংস করি, আমাদের ন্যাশনাল ফেডারেশন ওটা। যখন AIKF ছিল তখন মিনিস্ট্রি অফ স্পোর্টস AIKF-কে এবং AIKF-কে মান্যতা দিয়েছিল। কিন্তু কায়ের যখন গঠন হলো, ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার যখন গঠন হলো, তখন কিন্তু মিনিস্ট্রি এবং ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াকেই মান্যতা দিয়েছিল। এটার পেছনে অনেক কিছু আরও